রাজধানীতে লরির ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। ভোর 4:15টার দিকে মিরপুরের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, ভোরে কল্যাণপুরের রাস্তা পার হচ্ছিলেন শিক্ষক আব্দুর রাজ্জাক। এই সময় দ্রুতগামী একটি তেলের লরি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি মেহেরপুর সদর এলাকায়। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, নরসিংদী ও খুলনায় 3 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন 3 জন। সিরাজগঞ্জের কামারখন্দে কাভার্ড ভ্যান চাপায় নিহত হন ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হোসেন। সকাল 7টার দিকে উপজেলার নির্মাণাধীন 4 লেন সড়কের ভদ্রঘাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এরপর উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় 1.5 ঘন্টা সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। আহত 2 পথচারীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নরসিংদীর বারুইচা বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান চাপায় হোসেননগর পাইলট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র রাব্বি মিয়া নিহত ও 1 জন আহত হয়েছে। ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ। এদিকে খুলনার রূপসায় আনন্দনগর এলাকায় ট্রলি চাপায় 1ম শ্রেণীর ছাত্রী আঁখি নিহত হয়েছে। ঘটনার পর ট্রলি চালক মিলন শেখকে আটক করা হয়েছে। একটা ছেলে কলেজে পড়ে ছাত্র, তারা হাইটা স্প্যানিশ এক সাইড দিয়ে আসার পরে পিছন থেকে গভর্নমেন্ট দিছে মেরে। ধরেন যে দেওয়া লাগবো, বিট দেওয়া লাগবো, বিট দিলে পারি ধরেন যে আর সিলিং মানে দেবো না। এর চাপা পড়ে যায়, একটা স্পট ডেথ হয়ে যায়, 2-3টা আহত হয়, হাসপাতালে ভর্তি আছে। আর এরা রাস্তা ব্যারিকেড দিয়েছিল ঘন্টাখানিক, পরে আমরা এটা আপোষে এদেরকে রাস্তা থেকে সরাই দিয়েছি। এখন রাস্তা সচল। আর এই অ্যাক্সিডেন্টের কারণে যে ঘটনা ঘটেছে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।